8ই ডিসেম্বর আমার মনে হয় না ভারতের কাছে আর জীবনে আসবে বা কোনোদিন এসেছিল। হ্যাঁ, আমরা সবাই জানি বরাবরই ভারত হচ্ছে যে পরাশক্তির দেশ। হ্যাঁ, তো তারা ক্রিকেটের দিক থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশের থেকে বা বিভিন্ন দেশের থেকে তারা পরাশক্তির দল। যে কোনো দেশকে তারা বা অনায়াসে হারিয়ে দিতে পারে। সেই দল হচ্ছে ভারত। তো 8ই ডিসেম্বর হচ্ছে ভারতের কাল। তো কাল বলার কারণটা হচ্ছে এই যে 8ই ডিসেম্বর ভারতকে একবারে ভরে দিয়েছে। হ্যাঁ, ভারতকে একবারে ভরে দিয়েছে ৩টি দল। ৩টি দলের মধ্যে একটি বাংলাদেশ আর ২টি অস্ট্রেলিয়া। তো বিষয়টা হচ্ছে এই যে আমি বিস্তারিত বলতেছি বিষয়গুলা। তো বিষয়টা হচ্ছে এই যে আমরা সবাই বরাবরই ভারতকে ভয় পেয়ে থাকি বা ভারত শক্তিশালী দল হিসেবে আমরা গণ্য করি বা সবাই মানি এটা যে ভারত একজন মানে শক্তিশালী বা পারাশক্তিশালী দল। হ্যাঁ, তো সেই পরাশক্তিশালী দল 8ই ডিসেম্বর সকালে সকালে অস্ট্রেলিয়ার কাছে মানে জাতীয় দলের ক্রিকেটাররা হারে ১০ উইকেটে। হ্যাঁ, ১০ উইকেটে অস্ট্রেলিয়ার কাছে তারা হারে। ঠিক দুপুরে অস্ট্রেলিয়া ওমেন্স অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে ক্রিকেটের মানে ভারতের ক্রিকেট মেয়েরা তারাও হারে ১২২ রানে। তারাও ১২২ রানে হারে। তো তারপর পরই বিকালে আবার বাংলাদেশের কাছে এশিয়ান কাপে মানে বাংলাদেশের কাছে ভারত হারে ৫৯ রানে। তো বিষয়টা হচ্ছে এই যে ভারতে তিনটি হার একই দিনে ৩টি হারের স্বাদ পেল ভারত, যা কখনো ইতিহাসের অনন্য। ভারতের এরকম দিন কখনো আসেনি বা ভারত এরকম দিন কখনো পায়নি যে একই দিনে ৩টি হারের স্বাদ তাদেরকে গ্রহণ করতে হবে। ৩টি স্বাদই তাদের অপ্রত্যাশিত বা ভালো জায়গা ছিল বা ভালো মঞ্চে ছিল যেগুলা, তো সেগুলো তাদের কাছে হার। এতে হচ্ছে যে মানুষ বলে যে সমালোচনাকারী বা সমালোচনা যারা করে থাকে তারা কখনো ভালো হয় না বা ভালো কিছু করতে পারে না। ভারত বাংলাদেশের খেলা হলে বরাবর আম্পায়ারিং একটা সমস্যা থাকে বা আম্পায়ারিং একটা ইস্যু থাকে, যেটা মানে আম্পায়াররা ভারতকে কাছে টানে বা ভারতের প্রতি পক্ষপাতিত্ব করে আম্পায়াররা। তো এই দিক থেকে আম্পায়াররা তাদের সাইড টানে, বাট সাইড টানার পরেও যদি মাঠের খেলা, যদিও এটা গোলবলের খেলা, কখন কি ঘটে কেউ বলতে পারে না। হ্যাঁ, কখন কি ঘটে কেউ বলতে পারে না। তো বিষয়টা হচ্ছে এই যে ভারত যেভাবে বাসটা খেলো, আপনার কি মনে হয় ভারত প্রকৃতপক্ষে কি বাস খাওয়াটা ঠিক হয়েছে? তো তাদের যে ৩টা ক্রিকেট টিম আছে, অনূর্ধ্ব আন্ডার 19, অনূর্ধ্ব 19 দল, এমনকি ওমেন্স জাতীয় দলের আর মানে জাতীয় দলের প্লেয়াররা ক্রিকেট মানে ছেলেরা, তো তারা ৩টা দলই ভারতকে কাঁদিয়েছে। 8ই ডিসেম্বর আমার মনে হয় না ভারত কখনো মনে রাখতে চাইবে বা এটা তাদের মানে কালো রাত্রি বলেই মনে হবে বা গণ্য করা হবে। তো 8ই ডিসেম্বর ভারতের ক্রিকেট বোর্ডকে কাঁদিয়ে দিয়েছে। যেভাবে তারা হেরেছে, প্রত্যেকটা দল হেরেছে প্রত্যেকটা জায়গা থেকে, এটা অপ্রত্যাশিত বা ভারত কখনো প্রত্যাশা করেনি যে এইভাবে তারা হারবে বা এইভাবে তাদেরকে লজ্জায় মুখ ঢেকে দিতে হবে। তো এই যে হচ্ছে যে ভারত আমাদের সাথে বরাবরই পেরে ওঠে বা আমরা ভারতের সাথে পারি না, বাট অনূর্ধ্ব 19 আন্ডার 19 ছেলেরা যুবকরা দেখিয়ে দিয়েছে যে আমরা চাইলে পারি বা বাঙালিরাও জাগতে পারে বা জেগে উঠতে পারে। এটা তার প্রমাণ। আর অস্ট্রেলিয়ার কথা বললে তো নাই। অস্ট্রেলিয়ার ছেলেরা যেভাবে ভারতকে বাস দিয়েছে, তো সেভাবে ঠিক মেয়েরাও ভারতকে বাস দিয়ে দিয়েছে। তো তারা যেহেতু দিতেছে তাহলে আমরা বাংলাদেশটা কেন বাকি থাকবো? তো আমরা বাংলাদেশকেও ভারতকে বাস দিয়ে দিছি। এই যে ছিল ভিডিও। তো আমরা সবাই বরাবরই চেষ্টা করব ভালো কিছু করার জন্য বা আমরা বাংলাদেশের সবাই ক্রিকেট প্রেমী। আমরা বাঙালিরা ক্রিকেট নিয়ে অনেক আবেগপ্রবণ হয়ে থাকি। তো যদিও বাংলাদেশের দল আমাদেরকে বেশি প্রত্যাশিত সবকিছু দিতে পারে না বা প্রত্যাশিত রানের দিক থেকেও ম্যাচ হেরে ফেলে। হ্যাঁ, তো এই দিক থেকে আন্ডার 19 আমাদেরকে আশা দিয়েছে, পরপর ২বার চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, আন্ডার 19 অনূর্ধ্ব 19 দলের মানে যুবকরা পরপর ২বার চ্যাম্পিয়ন হয়েছে। তো বিষয়টা হচ্ছে এই যে ভারত পরাশক্তির দল, মানে সবকিছু বলতে কি ভয় ভিতরে থাকলে কোনো কিছু জয় করা সম্ভব না। ভয়কে দূরে ফেলে দিলেই মানে ভয়কে জয় করা সম্ভব। হ্যাঁ, এটা আবারও প্রমাণ করেছে যুবকরা। হ্যাঁ, আমাদের যুবকরা। তো ভারতের এই দুর্দিনে আপনার কি মনে হয় ভারত প্রকৃতপক্ষে কি খুব খারাপ খেলা খেলেছে? ছেলেরা বা মেয়েরা অনূর্ধ্ব 19 ছেলেরা তারা এতটাই ৩টা দল এত ভালো পারফর্ম করেও কেন তারা হারলো বা কেন তাদের জয় হলো না? তো আপনি অবশ্যই কমেন্টে বলে যাবেন ভারতের এই হার আপনি কিভাবে নিতেছেন বা কিভাবে নেওয়াটা দরকার ছিল বা কি হয়েছিল, এটা অবশ্যই কমেন্টে বলে যাবেন।